উম্মতের দল যুবক বন্ধুরা, আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন মুসলমান। আল্লাহওয়ালা হতে যদি চাও আল্লাহওয়ালাদের দরবারে যাও, মুসলমান উজানির দরবারে যাও। আল্লাহওয়ালা যদি হতে চাও উজানির দরবারে যাও, আল্লাহওয়ালা যদি হইতে চাও সারসিনার দরবারে যাও, আল্লাহওয়ালা যদি হতে চাও সরমনার দরবারে যাও, আল্লাহওয়ালা হতে চাইলে বানিয়াপাড়া দরবারে যাও। ঠিক কিনা জোরে বলো? যেই দরবারের ভিতরে কোনো নারী নাই, মহিলা নাই। আর বর্তমান যুবকরা ওই দরবারে দৌড়ায় যে দরবারে নারীর অভাব নাই। ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, আর ফুটবলটা ডাক দিয়া কয়, আল্লাহ একটু কথা বলি সুযোগ দাও। ফুটবলটা ডাক দিয়া কয়, হুজুর এই জন্য আমি লাঠি খাই আর ছেলেরা আমার লাঠি দেয়। এই জন্য কারণ কি আমার ভিতরে বহির্গত একটা বাতাস ঢুকছে। ঠিক কিনা জোরে বলেন? এই ফুটবলের ভিতরে বহির্গত একটা বাতাস ঢুকছে, ঢুকার কারণে ছেলেরা ফুটবলের লাঠি দেয় আর ফুটবল লাঠি খায়। বাংলার মুসলমান, বিশ্বের মুসলমানের ভিতরে হিন্দুয়ানি কিছু বহির্গত বাতাস, খ্রিস্টানদের বহির্গত বাতাস, ইহুদিদের বহির্গত বাতাস ঢুকা গেছে। ঢুকার কারণে হিন্দুরা খ্রিস্টানরা মুসলমান লাঠি দেয় আর মুসলমান লাঠি খায়। ঠিক কিনা জোরে বলো? মুসলমান নিহাদান নাহানে বুদ খদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুতে আহলে হামকে জাহলে হামকে সাহাবুতে। একটা জবান বন্ধ রাখবা না, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার মাকে যদি একবার কেউ মা বলে একবার ডাক দে, মা একবারে জবাব দেয়। এ লক্ষ্মীপুর এলাকার মুসলমান ভাই, যুবক ভাই, মুরব্বী বন্ধুগণ, মুরব্বী বাবারা, ও এলাকার কলিজার টুকরা মা, কানটা লাগাইয়া শোনো গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। কারণ মুসলমান দুনিয়ার মাকে যদি কেউ একবার মা কইয়া ডাক দেয় একবারই জবাব দেয়। কারণ মার দয়া বেশি, মার মায়া বেশি। এত দয়া থাকা সত্ত্বেও মা যদি একবার মা বলে ডাকার কারণে একবারে জবাব দেয়। আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবারে জবাব দিব। আর আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহরে চিনো না? আমার আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহরে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দাও, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহর ডাকের দরকার আছে না নাই? একটু ডাকি না, আল্লাহু আল্লাহ আল্লাহু। এই ডাকে হইতো না, আল্লাহ খুশি হইতো না। আল্লাহরে ডাকেন না, দিলটা দিয়ে ডাকেন না। আর ডাকলে তো দিলে শান্তি হবে, সব দূর হয়ে যাবে। যত বিপদ আপদ যা সব আল্লাহ দূর করবো। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा से कल्ब ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा मर दूध से दूर गे दाए रहो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो।
जिक्रे खुदा मार दूध से दूर गे दाए रहो करते करते दिल दुनिया में है जो खेल करते करते दिल दुनिया में है जो खेल सब कबूला अल्लाह 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 जिक्रे खुदा से क़ल्ब ज़बा जिंदा करो अल्लाह 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 सोहबत में रहमत निस्बत तरीक़त कभी न छोड़ अल्लाह अकबर जोर बोलें सोहबत में रहमत निस्बत तरीक़त कभी न छोड़ इस्लाह बातिल नजरे सदीक़िन से हो बेज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त कभी न छोड़ इस्लाह बातिल नजरे सदीक़िन से हो बेज़रूर अपनी अफ़क़बूलो अहले दिल से मिलो अपनी अफ़क़बूलो अहले दिल से मिलो ज़िक्र इलाह अल्लाह 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 ज़िक्र खुदा से अल्लाह अल्लाह ज़िक्र खुदा से क़ल्ब ज़बा जिंदा करो अल्लाह 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 একটা জবানও বন্ধ রাখবেন না যুবক মুরব্বি চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার কোরআন আমাদের শ্রেষ্ঠ নিয়ামত এই কোরআন কি এটা হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করছে আমাদেরকে এটা কি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কি তুমি কি কোরআন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম কোরআন হলো নিশ্চয়ই আমি শ্রেষ্ঠ মহাবাণী আমি শ্রেষ্ঠ কিতাব তারপর আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার ভিতরে কি আছে সব কি সঠিকভাবে আছে এই কোরআনে যা আছে সব কি সত্য না মিথ্যা এক জোরে বলেন সত্য না মিথ্যা সব কি সঠিকভাবে আছে কোরআন তারপরে বলেন ফি কিতাবিম মাকনুন সব সুরক্ষিত ভাবে মজবুত ভাবে আছে এখন আসেন কোরআন কি অপবিত্র ভাবে ধরা যায় না দেখো না তারপরে আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ধরিও না ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয় আল্লাহু আকবার জোরে বলেন দুনিয়ার সমস্ত বই মানুষ ধরতে পারে এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় মুসলমান ভাই সব বই তুমি ধরতে পারবা তবে তোমার পবিত্র লাগবে না কোরআন এমন একটা কিতাব এমন একটা বাণী এই কোরআন যদি তুমি ধরতে চাও তাহলে তোমার সর্বপ্রথম পবিত্র হওয়া লাগবে ঠিক কিনা এই কোরআনটা কি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন
কোরআনের সমপন্ন হও। এই কোরআন কি? কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি কি? কোরআন বলবেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলবে আমি হলাম মুমিন বান্দার রোগের ঔষধ। হে লক্ষ্মীপুর এলাকার মুসলমান, বাজে আলোচনা করার সুযোগ নাই। আসার পর দেখলাম মাহফিলের পোস্টারের ভিতরে লেখা তাফসিরুল কোরআন মাহফিল। আর তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে কোরআন তাফসির ছাড়া আর কোনো কিছু বলার সুযোগ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনকে তুমি জিজ্ঞাসা করো, কোরআন তুমি কি বলো? কোরআন বলবে আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। কেমন? আল্লাহ পাক কোরআনে বলেন আলিফ লাম মিম। এই কোরআন শরীফ খারাপ লাগে নাকি? এই কোরআন শরীফ শুনলে আল্লাহু আকবার বলতে তোমার লজ্জা হয়? ও মুসলমান, কোরআন তো তোমার হেদায়েত, কোরআন তোমার জান্নাত দেখাইবো, কোরআন তোমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে ঢুকাইবো। ও মুসলমান, এটা সেই কোরআন, এটা দুনিয়াবি কোনো কোরআন নয়। কোরআন বলেন যালিকাল কিতাব। আল্লাহু আকবার জোরে বলো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলবা আমি তো ওই কিতাব, আমি তো ওই কিতাব। এই কোরআন কোন কিতাব? এটা রব বলেন যালিকাল কিতাব, এটা তো ওই কিতাব। এটা কোন কিতাব বলেন? ওই ওই আল্লাহ বলেন যালিকাল কিতাব। এই লক্ষ্মীপুর এলাকার মুসলমান বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন এই কিতাব আর ওই কিতাব, মাহফিলের ভিতরে সবসময় কোরআন রাখার চেষ্টা করবেন। কারণ বর্তমান উলামায়ে কেরাম কোরআনের বাহিরে এমন এমন কিছু কথা বলে। কেমন কথা বলে? একজন উলামায়ে কেরাম আরেকজন উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে, ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? এটা মানুষের কাছে ঘৃণিত হয়ে গেছে। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা কয়, এক হুজুর অন্য হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? তবে কি ফাইলে? মাইক ফাইলে, এর বাহিরে না। খারাপ লাগে নাকি? এর বাহিরে না, মাইকটা ফাইলে। মাইক দোয়ার নিজের কিনা না, ফরের মাইক দো, পরে সুযোগ করে দিছে কইতে কি একজন কমকে কাফের, আছে না নাই? আরেকজন কো হাতে কিছু কিতি আছে মুশরিক। উলামায়ে কেরাম যদি এত গুতাগুতি করো মুসলমান, বাংলাদেশের মুসলমানের হালত বড় খারাপ। আলেমরা লাইগা গেছে ওই দিক দিয়ে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা আমার নবীর বিপক্ষে কথা বলার সাহস পায়, ঠিক কিনা? যালিকাল কিতাব, এটা তো ওই কিতাব। হে শিক্ষিত সমাজ, প্রশ্ন করে জবাব দাও। আমার হাতে যেই, এটা কি? আমিও না আমল করতে পারি আপনাদেরকে শোনাইয়া। বলেন তো এটা কি এই না ওই? বাংলার মুসলমান এও চিনে না, ওইও চিনে না। সরু সরাই করছে না হুজুর, এটি সরু সরাই করছে না তো, অন্ধ সরু সরাই ফাল্টাই রয়েছে। অঙ্কিতা হুজুর সরু, আর আমরা সারা বছর পড়ছি সরু সরাইয়া, কথা কয় না? আর এখন সব পরিবর্তন হয়ে গেছে। আর যত পরিবর্তন তত শিক্ষা কমতেছে, ঠিক কিনা? শিক্ষা নাই, ফাঁসার হার বেশি। হ্যাঁ, খেয়াল করেন আপনি ওই আর এটা এই। আমার কাছে এটা কি? এটা এই। হাদা মানে এটা এই। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব। আল্লাহু আকবার। হে
মসজিদের বারান্দায় পাওয়া যায়, কোরআন তো আমার ঘরের ভিতরে পাওয়া যায়, এই কোরআন তো আমার কাছে, এটা তো এই কিতাব। আল্লাহ কেন বললেন জালিকাল কিতাব? রব্বুল আলামিন কেন বললেন এটা ওই কিতাব? আল্লাহু আকবার বলেন। এবং কোরআন থেকে আপনি খারাপ লাগে নাকি? এই খারাপ লাগে নাকি? এটা তো ওই কিতাব, এটা রব বলছেন। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? সত্য। একটার কাছে ওয়াজ করলাম, আল্লাহর কথা সত্য না মিথ্যা, হাতে খেলা দিয়া হুজুর কিতা কইলেন? রবের তো দেখি নাই, আসলে রবের কথা সত্য না মিথ্যা? রবকে দেখি আর না দেখি, রব যা বলেছে তা কোনোদিন মিথ্যা হতে পারে না। রব যা দিয়েছে তা সত্য চলতেই থাকবে। আগে ছিল সাদা, এখন দুটোটা মিলে হয়েছে সাদা, কালা ছিল আগে নাকি? আর এখন আমরা দুটোটা হয়েছে, আর একটা আছে সাদাটাই হয়ে বই রয়েছে। আর মুসিবত মুসিবত। আর আলহামদুলিল্লাহ এখনো কালাত আছি, যাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন এটা তো ওই কিতাব, আর আমরা দেখি এটা এই কিতাব। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা তো ওই কিতাব। এবার আপনার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তো, হে কোরআন তুই তো এই কিতাব, তুই আবার ওই কিতাব কেমনে হইলি? আমার মালিক যে বলেন তুমি ওই কিতাব, আর এই কিতাব তুমি কেমনে হইলা বলো? কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাদার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জমিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। একটা জবান বন্ধ রাখবেন না, মুরব্বী যুবক চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা ওই কিতাব। কুরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ির লৌহে মাহফুজে। এই জন্য আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা তো ওই কিতাব। আর এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিলেন, দিয়ে বলছে বান্দা দিলাম তোর কাছে দায়িত্ব, তবে হেফাজত করবো আমি আল্লাহ। ও মুসলমান, বর্তমান মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলমান বর্তমান মুসলমান কোরআনকে দূরে সরাইয়া দিছে, কোরআন থেকে ফারেক হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন বুঝতেও চায় না, পড়তেও চায় না, ধরতেও চায় না। ও বাংলাদেশের মুসলমান, এই জন্য আমি বলি বিশ্বের মুসলমান, এই জন্য পুরা বিশ্বের কাছে মুসলমানরা খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের হাতে অনবরত বিরতব্য, হিন্দুদের হাতে তারা জায়গায় জায়গায় মার খায়। কারণ কি? একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান দুটো কারণে, কয়টা কারণে মার খায়? জোরে বলেন কয়টা কারণে মার খায়? এক নম্বর, কোরআন থেকে দূরে সরে গেছে। দুই নম্বর, মুসলমান এই জন্য মার খায় হিন্দু খ্রিস্টানদের কিছু বহির্গত বাতাস মুসলমানদের ভিতরে আমলে ঢুকছে। আমলে, ঠিক কিনা? আমলে ঢুকছে। আগে কইতো তারাবির নামাজ 20 রাকাত, বর্তমান অনেকে কয় তারাবির নামাজ 8 রাকাত। হিন্দু খ্রিস্টানদের কিছু বহির্গত কিছু বাতাস মুসলমানদের ভিতরে ঢুকছে। ঢুকার কারণে মুসলমানরা জায়গায় জায়গায় মার খায়, আর হিন্দুরা মারে। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি,
হঠাৎ করে তাকায়া দেখি ছেলেরা ফুটবল খেলে। কি খেলে? এই ফুটবল খেলেনি? আপনাদের এলাকা মনে খেলে না নাকি? আর এখন ফুটবল নাই, সব বড় মোবাইল। কথা কয় না? ফুটবল নাই, যুবক সব মোবাইলে ব্যস্ত। ঠিক কিনা ধরে বলো? হে যুবক, তুমি আর কত মোবাইল চালাইবা? এদিক দিয়ে তুমি মোবাইলে ব্যস্ত, ওই দিক দিয়ে ইহুদির বাচ্চারা, হিন্দুরা আলেমদের উপর আঘাত করে, আমার নবীর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে। হে যুবক, একমত হও, মোবাইল ছেড়ে দিয়ে একমত হয়ে হিন্দু খ্রিস্টান কাদিয়ানির বিপক্ষে আল্লাহর পক্ষ হইয়া স্লোগান দাও। সবাই একমত হতে রাজি। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ সব মুসলমান। কাদিয়ানিরা কাফের বলতে ভয় পাইতেছেন, মনে করছেন কাদিয়ানিরা মুসলমান নাকি? যারা আমার নবীর শ্রেষ্ঠ নবী স্বীকার করে না, তারা কি বলবেন? এত অস্তে বলেন কেন? কাফের কইলে মনে করেন আগামী দিন মার খাবেন। মার খাইলে খাইবেন, মার খাইলে খাইবেন। প্রত্যেকটি উলামায়ে কেরাম, বাংলাদেশের সব উলামায়ে কেরাম একমত হয়ে কাদিয়ানিকে কাফের ঘোষণা দেওয়া হবে আগামী 15 নভেম্বর ঢাকা সরওয়ার্দীর ময়দানে। ইনশাআল্লাহ কারা কারা যাবো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সব ভাইকে কবুল করুন। যাওয়ার চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, শুধু এটাই জানতে চাই, মুসলমানদের দাবি আমার নবী শেষ নবী। আমার নবী কি? জোরে বলেন, আমার নবী কি? আর আমার নবীর কাদিয়ানির বাচ্চারা শেষ নবী স্বীকার করে না, তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হোক। বাংলাদেশের ভিতরে, মুসলিম রাষ্ট্রের ভিতরে এত বছর পর্যন্ত উলামায়ে কেরাম কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক, এটার জন্য মার খাইছে। আজও পর্যন্ত কাফের ঘোষণা করে না। কারণ কি? সব সেক্টরের ভিতরে সব ইহুদিদের দালাল বসে আছে। ঠিক কিনা জোরে বলো? তাহলে আলেমদের একটা দাবি মানতে কি মুসলমান রাষ্ট্রের ভিতরে কাদিয়ানির কাফের যুদ্ধে আমরা বলতে পারবো না। ইনশাআল্লাহ 15 নভেম্বর যাওয়ার চেষ্টা করব। রাজি তো সবাই? কথা বলে যারা রাবো তো ইনশাআল্লাহ। এই নবীর পক্ষ হয়ে জীবন দেব, জীবন। কোরআনের পক্ষ থেকে জীবন দেব, জীবন। আগামী শনিবার এই লক্ষ্মীপুর তো নাকি, লক্ষ্মীপুর এলাকা থেকে গাড়ি যাবে সরওয়ার্দীর ময়দানে। আরে আমরা তো কিচ্ছু করতে পারবো না, মায়েরও খাইতাম না, শুধু তো বলতে পারবো কাদিয়ানি কাফের। আমরা ঘোষণা দিতে, উলামায়ে কেরাম যখন প্রস্তুতি নিয়ে উলামায়ে কেরাম যখন বলবে কাদিয়ানিরা কাফের, আমরা এই ঘোষণা প্রাপ্ত চাই। আমরা তো ইনশাআল্লাহ কাদিয়ানিরা কাফের বলে তো ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। যে কারা কারা কাদিয়ানি কাফের বলেন, দুইটা হাত তুলে দেখান তো। বলেন কাদিয়ানি রেখে থাকবেন। কাদিয়ানি রে কি বলেন তো? আরো জোরে কাদিয়ানি, কাদিয়ানি, কাদিয়ানি। তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ সব ভাইকে কবুল করুন। সকলে বলি আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা তো ওই কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআনকে জিজ্ঞাসা করো না, কোরআন তুমি কি? কোরআন বলবেন হুদাল্লিল মুত্তাকিন। আমি হলাম ওই কিতাব, আমি মুত্তাকিনদের জন্য হেদায়াত। ও মুসলমানগণ, কোরআন তো আমাদের জন্য হেদায়াত। কোরআন ধরো, কোরআন ছাড়ার কোনো সুযোগ নাই। যেই কথাটা বলতেছিলাম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটেন, ইতিমধ্যে দেখেন ছেলেরা ময়দানের ভিতরে ফুটবল খেলতেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে ব্যাপার কি বুঝলাম না। এই এলাকার যুবকেরা ফুটবলরা তো জোরে লাথি দেয় কেন? আর ফুটবল লাথি খায়
হাফ এনার দিছে, হাফ এনার বুঝেননি? হ্যাঁ, আপনারা মনে করেন হুজুরের বোঝেন, হুজুরে সব বুঝে, কথা কয় না, সব বুঝে, ঠিক কিনা জোরে বলো? এই বেতন বাড়াইলে হুজুরের বাড়াইবে, কথা কয় না? যে সব বুঝে তারও বেতন বেশি দিবেন না, যে কম বুঝে তারও বেতন বেশি দিবেন। আবার এটা কয়েন না হুজুরে কি কয়ে দিছেন, না আসলে সত্য কথা হুজুরে বলে নাই আমার, হুজুরের বেতন বাড়াইয়া দিবেন, বাড়াইয়া দিন, সব বুঝে, বুঝে ভালোটাও বুঝে খারাপটাও বুঝে, অনেকে আবার চোখটি ফুটি তো জানে কিন্তু দেয় না আর কি, কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, নবীর উম্মতের দল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মাঝখান দিয়ে হাফেনার দিছে, হাফেনার দেওয়ার পরে হুজুরে আস্তে আস্তে কদম দিতে দিতে বলের কাছে গেছে, ডাক দিয়া কো বল, তোরে কোন যুবকরা লাথি দেয় আর তুই কেন লাথি খাস? ফুটবলটা আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ জবানটা একটু খুলে দেন, আপনার বন্ধুর সাথে কথা বলি। এ আল্লাহওয়ালারা কার বন্ধু জুড়ে বলেন? আল্লাহর ওলিরা কার বন্ধু জুড়ে বলেন? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, যুবক বন্ধুরা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন মুসলমান। আল্লাহওয়ালা হতে যদি চাও, আল্লাহওয়ালাদের দরবারে যাও, মুসলমান উজানির দরবারে যাও। আল্লাহওয়ালা যদি হতে চাও, উজানির দরবারে যাও। আল্লাহওয়ালা যদি হইতে চাও, সারসিনার দরবারে যাও। আল্লাহওয়ালা যদি হতে চাও, সরমনার দরবারে যাও। আল্লাহওয়ালা হতে চাইলে বানিয়াপাড়া দরবারে যাও, ঠিক কিনা জোরে বলো? যেই দরবারের ভিতরে কোনো নারী নাই, মহিলা নাই, আর বর্তমান যুবকরা ওই দরবারে দৌড়ায় যে দরবারে নারীর অভাব নাই, ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, আর ফুটবলটা ডাক দিয়া কয়, আল্লাহ একটু কথা বলি, সুযোগ দাও। ফুটবলটা ডাক দিয়া কয়, হুজুর এই জন্য আমি লাথি খাই আর ছেলেরা আমার লাথি দেয়, এই জন্য, কারণ কি আমার ভিতরে বহির্গত একটা বাতাস ঢুকছে, ঠিক কিনা জোরে বলেন? এই ফুটবলের ভিতরে বহির্গত একটা বাতাস ঢুকছে, ঢুকার কারণে ছেলেরা ফুটবলের লাথি দেয় আর ফুটবল লাথি খায়। বাংলার মুসলমান, বিশ্বের মুসলমানের ভিতরে হিন্দুয়ানি কিছু বহির্গত বাতাস, খ্রিস্টানদের বহির্গত বাতাস, ইহুদিদের বহির্গত বাতাস ঢুকা গেছে। ঢুকার কারণে হিন্দুরা, খ্রিস্টানরা মুসলমান লাথি দেয় আর মুসলমান লাথি খায়, ঠিক কিনা জোরে বলো? মুসলমানি বুয়াত গরদান নিহাদান নানে বুদ খদসতে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুতে আহলে হামকে জাহলে হামকে সাবুতে। একটা জবানও বন্ধ রাখবা না, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। কুরআন হুদাল লিল মুত্তাকিন, কুরআন হুদাল লিল মুত্তাকিন, কুরআন মুত্তাকিনদের হেদায়েতের পথ, হেদায়েত দেখায়। মুসলমান, ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, বলে আমি আমার বয়ান শেষ করে দেব। চলবে তো ইনশাআল্লাহ? এই কতক্ষণ চলবে? খারাপ লাগে মনে হয়? হ্যাঁ, কতক্ষণ চলবে ইনশাআল্লাহ? বলেন কতক্ষণ? কতক্ষণ? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো। পাগল কিছু থায়, কথা কয় না। কোরআন হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। তো সমস্যা তো জানো, তো সমস্যা নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কোরআনটা কত শ্রেষ্ঠ। নবী যখন কোরআন পড়তেন, ইহুদি খ্রিস্টানরা যদিও খ্রিস্টান হয়, যদিও ইহুদি হয়, যদিও বৌদ্ধ হয়, তারা কিন্তু কোরআন শরীফ শুনতো। কারণ আমার নবীজির জবানে কোরআনটা এত মজা। ও মুসলমান, নবীর জবানে তো কোরআন শরীফ শোনো নাই। এমন একটা সময় আসবে, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তাফসীর মাহফিল দিবেন জান্নাতীদেরকে। হাসরের ময়দানে তাফসীর মাহফিল দিবেন। তাফসীর মাহফিলের ভিতরে সভাপতি থাকবেন আল্লাহ, প্রধান অতিথি থাকবেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুসলমান। প্রধান বক্তা থাকবেন দাউদ আলাইহিস সালাম। তারা কোরআন শরীফ তেলাওয়াত করব। রব্বুল আলামিন বলবেন, দাউদ পয়গম্বর, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি কণ্ঠে তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের
শরীফ তেলাওয়াত করবে জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে। কিতাবে বর্ণনা করেন 800 বছর বেহুশ হয়ে থাকবে। জান্নাতীদেরকে যখন হুশ করানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, প্রধান অতিথি কই, কই আমার হাবিব কই, যে হাবিব দ্বীনের জন্য, ইসলামের জন্য দান মুবারক শহীদ করেছে, দ্বীনের জন্য রক্ত দিয়েছে। ও পয়গম্বর, আল্লাহু আকবার জোরে বলেন। হে পয়গম্বর, আপনি কোরআন শরীফ পড়েন। শ্রেষ্ঠ নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজি আমার কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। নবী বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী যখন ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, নবীর জবানে কোরআন শরীফ এত মজা, ও মুসলমানরা বুঝে না কোরআন শরীফ যে এত মজা। ইহুদিরা বুঝছে কোরআন শরীফ কত মজা, কিন্তু বুঝছে, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই। পয়গম্বর যখন কোরআন পড়বে, হাসরবাসীরা 8000 বছর বেহুশ হয়ে থাকবে। ও নবীর উম্মতের দল, শেষ আখিরি বয়ান প্রধান সভাপতি বক্তব্য দিবে। আজকের মাহফিলের সভাপতি হলেন আমাদের বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর। আখিরি বক্তব্য দিব, আখিরি বয়ান করবা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বুল আলামিন আখিরি বক্তব্য দিবেন। আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলো। আখিরি বক্তব্য দিবেন আল্লাহ রব্বুল আলামিন, বক্তব্য দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবো। আল্লাহ কি বলবো, আল্লাহ কোন সূরাটা পড়বো? কোরআনের ভিতরে 27 নম্বর পারায় একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরাতুর রহমান। আল্লাহু আকবার বলেন। সূরাতুর রহমান, আল্লাহ পাক রহমান সূরাটা তেলাওয়াত করব। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব মালিক কে? আর জোরে বলো কে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভু প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালাম, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিনা। ঠিক কিনা? দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? দিলটারে নরম করিয়া, মনটা উজাড় করিয়া, মনটা উজাড় করিয়া আমার আল্লাহরে একটা ডাক দাও না। আল্লাহ। হয় নাই জোরে বলেন না আল্লাহ। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আপনার প্রভুর নাম এত মধুর, এত মধুর নাম। ওরে রব্বুল আলামিনের উম্মতের দল, মুসলমান আখিরি নবীর উম্মতের দলেরা ভালো করে শোনো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়ে শোনাইবো। আমরা পড়ি আর রহমান, আমরা বলি আল্লাহ রহমান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে আনার রহমান। আল্লাহু আকবার জোরে বলো। আনার রহমান, আমি রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আনার রহমান
আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম, শ্রেষ্ঠ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মুসলমান খেয়াল করেন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করত, কোরআন শরীফ বেঈমানেরা শুনতো। আখির নবী, শ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলা, অন্ধকার রাত্রে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই দিক দিয়া কাফের মুশরিকেরা চতুর্দিক দিয়ে নবীজির জবানে কোরআন শুনে। সুবহানাল্লাহ। নবীর জবানে কোরআন শুনে, কোরআন তেলাওয়াত শুনে। ও মুসলমান, কোরআন শরীফ তেলাওয়াত আমাদের কাছে খুব খারাপ লাগে মনে হয়। এই দুনিয়ার ভিতরে একটা গান যদি একবার পড়েন, একবার শুনেন, তো দ্বিতীয়বার ভালো লাগবে না, দ্বিতীয়বার শুনলে তৃতীয়বার ভালো লাগবে না। আমার আল্লাহর কিতাব এত মজা, আল্লাহর কিতাব তো মুসলমান ফজর নামাজে 4 বার তেলাওয়াত হয়। ও মুসলমান, শুধু তানে জোহরের নামাজে 12 বার তেলাওয়াত হয়। মুসলমান, শুধু তানে আসরের নামাজে 8 বার তেলাওয়াত হয়। মাগরিবের নামাজের ভিতরে 7 বার তেলাওয়াত হয়। এশারের নামাজে কমপক্ষে 15 থেকে 17 বার তেলাওয়াত হয়। আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করে। কারণ কি? এই তেলাওয়াত এত মজা, যত পড়ে ততই মজা লাগে, ঠিক কিনা? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়বনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাবা শরীফের ইমাম কত সুন্দর তেলাওয়াত করে, বলবো না একটু শুনবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রমজানের ভিতরে মাকে রমজানে হুজুররা তারাবি পড়ায়, বলবো না একটু কেমনে পড়ায়? মজায় লাগে, যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ তেলাওয়াত মজা লাগে নাকি খারাপ লাগে? মজা লাগে। পয়গম্বর যখন কোরআন পড়ে, ইহুদিরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে, ইহুদিদের ভিতরে, মুসলমান কাফেরের ভিতরে একটা কাফের, শ্রেষ্ঠ কাফের, সেই কাফের নাম আবু জাহেল। কি আবু জাহেল? নাম মনে শোনেন নাই? আও না, শুনছেন নি নাম? বাড়িটার দিন কিতাব বানায় রাখছে। আপনি তো কইছেন বাথরুম টয়লেট পায়খানা 3টে একসাথে কইছেন। আমার এক দাদা হতো যে আইয়া আমার এক মালো না আগা খোলা বানাই রাখছে। তো কি খোলা বানাইছে? আগের দিন মুরব্বীরা যা কইতো আর কি, মাইন্ড করেন না, আমরা ডাইরেক্ট ভাষা বললাম আর কি। আমার বাড়ি যে এত কুমিল্লা, আমি তো কুমিল্লা ভাষা তো আপনারা বোঝার কথা, ঠিক না? আগা খোলা বানাই রাখছে। আমি চেষ্টা করছেন নি, কিন্তু বিশ্বাস যদি করো, বহুত চেষ্টা করতে আইসে না, তবে কিছু হাওয়া বাতাস হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন কম। যাওয়ার জন্য কবুল করো, কমপক্ষে আবু জাহেলের বাড়িটার ভিতরে কিন্তু সাইরেই সারলো সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এটা সারলো সোয়াব, এটা সারলো গিতে কথা কয় না? কাফেরদের ভিতরে শ্রেষ্ঠ কাফের আবু জাহেল রাত্রিবেলা নবীর জবানে কোরআন শরীফ চুপে চুপে শুনে। সুবহানাল্লাহ কোন?
যখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়, ইতিমধ্যে একজন কাফেরের সাথে দেখা, উতবা অথবা সাইবা, দুইজনের একজনের সাথে দেখা। রাস্তার ভিতরে যখন ধাক্কা লাগছে, উতবা ডাক দিয়ে, আবু জাহেল ডাক দেখো, কে তুমি, কে বলো। এমন সময় উতবা ডাক দেখো, আমি উতবা। আপনি কে? আমি আবু জাহেল। তো বলো কই গেছ? আপনি আমাদের নেতা, আপনি আমাদের সম্মানী, আপনি বলেন কই গেছেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়া, উতবা রে, কি কমুরে, কি কমু উতবা, আমার বাতিজা মুহাম্মদ, চিৎকার দিয়া কোন সাল্লাল্লাহু, আমার বাতিজা যতক্ষণ কোরআন পড়ে আমি ততক্ষণ বাতিজার জবানে কোরআন শুনি। উতবা কয়, আমি তো এর লেগে গেছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা কথা, তুই তো, আমি আর লেগে গেছি। আবু জাহেলের মেজাজ বড় গরম। আবু জাহেল কয়, হাইরি, এইভাবে যদি দলে দলে সবার সুযোগ দেওয়া হয়, সবই কালেমা পড়ে মুসলমান হয়ে দেব। ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা জানে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানের মন্ত্র শেষ হয়ে যাবে। না, মুসলমান না, আমরা কোরআনের পক্ষে একমত থাকতে চাই। ঠিক কিনা জোরে বলো? কোরআনকে আমরা দূরে সরাইতে চাই না। কোরআন আমাদের কাছে থাও। মুসলমান, সময় নাই, সংক্ষেপে আরো কিছু কাজ আছে, যদি কোনোদিন সুযোগ হয় বাকি বিস্তারিত কথা কম ইনশাল্লাহ। রাজি তো সবাই? 50 ও ফুরে আর সময় তো আছে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে কন। তো আবু জাহেল কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে, খেয়াল করেন, তেলাওয়াত শোনার পরে আবু জাহেল কয়, না, এইভাবে সুযোগ দেওয়া যাবে না। আবু জাহেল এলাকায় যাওয়ার পরে ডাক দেখো, সবাই শোনো, আজকে থেকে মুহাম্মদের জবানে কেউ কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ কইতেন না? মুহাম্মদের জবানে কেউ কোরআন শুনবা না। আবু জাহেল একটা বক্তব্য দিলেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এই এলাকার ভিতরে কে আছো? মুহাম্মদের গর্দান কাইটা আমার সামনে হাজির করবা, কে আছো বলো। কেউ নাই। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়ায়া গেলেন। মুসলমান, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। একজন ব্যক্তি দাঁড়ায়া গেলেন, তার নাম, পরিচিত নাম, যেই নামটা হলো খাত্তাবের পুত্র হযরত উমর ইবনুল খাত্তাব। এখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আবু জাহেল, আমি টানতে পারবো, তবে তুমি আমার কি দিবা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ভালো করে শোনো। আবু জাহেল ডাক দিয়া বলে, যদি মুহাম্মদের গর্দান আনতে পারো, তাহলে তোমার একটা নয়, দুইটা নয়, 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, 100 উট পুরস্কার তোমাকে দেওয়া হবে। ওমর কয়, ঠিক আছে, আমি মুহাম্মদের গর্দান তোমার সামনে হাজির করব। তরবারি লইয়া বাড়ির দিকে রওনা হয়েছে, দৌড়াইতেছে। এমন সময় একজন মুরব্বীর সাথে দেখা ওমরের। এই মুরব্বীটার নাম কিতাবের ভিতরে নাঈম বিন আব্দুল্লাহ। তার সাথে যখন দেখা হয়, দেখা হওয়া মাত্র আব্দুল্লাহ ডাক দেখো, ওমর, মাথায় তো গরম কেন, কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের বাপদাদার ধর্মের ভিতর চুনকালি মারে, এখন সে নাকি কোরআনের দাওয়াত দেয়, তার গর্দান আনার জন্য যাইতেছি। ও, তুমি কি খবর জানো? কি খবর? তোমার ঘরের ভিতরে তো সমস্যা। কি সমস্যা? আগে তোমার ঘরে যাও, যাওয়ার পরে দেখো তোমার বোন, নাম কিতাবে ফাতেমা, ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কম? দৌড়াইতেছে ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাওয়ার পর ডাক দেখো, ফাতেমা। আস্তে আস্তে যখন গেলেন, ঘরের দরওয়াজার সামনে যায়। হাদিসের ভিতরে এসেছে, ঘরের দরওয়াজার ভিতরে যখন টোকা দেয়, ফাকরাইল বাব ওয়ারআন রাকিকা, আস্তে করে যখন ঘরের দরওয়াজায় টোকা দেয়, ফাতেমা যখন খবর পাইলেন, মনে হয় আমার ভাই উমর এখানে এসেছে,
কি করা যায়? তারা তখন ভগ্নপতি সহ দুজনে কোরআন শরীফ তেলাওয়াত করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফটারে সুন্দর করে লুকাইছে। লুকাইয়া যখন দরওয়াজা খুললেন, খোলার পরে দেখে ওমরের মেজাজ গরম, ওমরের চেহারা লাল। ডাক দেখো, ভাই কেমন আছেন? কোনো খবর নাই। তবে ইতিমধ্যে মুহাম্মদের গর্দান আনার জন্য রওনা হয়েছিলাম। ইতিমধ্যে খবর পাইলাম তোমরা নাকি মুহাম্মদের জবানে কোরআন পড়ে কালেমা পড়ে মুসলমান হইছ। বলো না কথাটা সত্য নাকি মিথ্যা? ফাতেমা ডাক দিয়া কো, ভাই মুসলমান কোনোদিন মিথ্যা বলতে জানে না। তুমি যা শুনেছো সত্য শুনেছো, তাতে কোনো সন্দেহ নাই। কিতাবের ভিতরে এসেছেন ওমরের ভগ্নপতি দৌড়াইয়া মক্কার ভিতরে বলাইছে, মক্কায় ওমর আইছে খবর পাইয়া মক্কায় বলাইছে, ও মুসলমান, ও লক্ষ্মীপুর এলাকার মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবারা শুনো, তারা ইসলাম এমনি গ্রহণ করেন নাই। যখন ওমর ডাক দেখো, ফাতেমা এখন থেকে কালেমা ছাড়বি। নাউজুবিল্লাহ জোরে কন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কালেমা এখান থেকে কালেমা ছেড়ে দিবি, কালেমা ছেড়ে দিবি। ফাতেমা ডাক দেখো, ভাই মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। কিতাবের ভিতরে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন ফাতেমাকে এমন মারা মেরেছিলেন, ফাতেমাকে রক্ত দিয়া জমিনটারে লাল করে দিয়েছে। ফাতেমার জবান দিয়া মূল্যবান একটা কথা বের হয়। ফাতেমা ডাক দিয়া কো, ভাই ওমর মরতে রাজি, তবে কালেমা ছাড়তে রাজি না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। ওমরের মনটা যখন একটু নরম হয়ে গেলেন, ওমর ডাক দিয়া বলেন, হে ফাতেমা কি কালেমা পড়ছো? যেই কালেমার ভিতরে এত স্বাদ পাইলা, কি কোরআন পড়ছো? কোরআনের ভিতরে এত স্বাদ তুমি পাইলা, কালেমা ছাড়তে রাজি না। বোন রে, যা মারলাম না, আর একটু কাজ কর, আমার একটু কোরআন পড়ে শোনা। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই ওমর কয়, বোন আমার একটু কোরআন পড়ে শোনা। বোন ডাক দিয়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তো অপবিত্র, পাকে শোনা যাবে না, পবিত্র হও। এই কথা যখন শোনা মাত্র ওমরের ভগ্নপতি চিন্তা করে, হায় রে, ওমরের মনটা তো আসলে নরম হইয়া গেছে, একটু সামনে যাই। মক্কা থেকে বের হইয়া সামনে আসে, আসার পরে দেখে তুমি কোত্থেকে বাড়িলে? মক্কাতে না আসলাম। কি আরে তুমি ওমর যেই মারা মারো, এর লেগে মক্কাত পলাইছি, কালেমা পড়ে মক্কাত পলাইছি। এমন সময় ডাক দিয়া, ওমর তুমি তাড়াতাড়ি গোসল করো, ওযু বানাও, পবিত্র হও। ওমর যখন পবিত্র হয়, বোন কোন কিতাবে লেখছে বনে পড়ে, অন্য কিতাবে লেখছে ভগ্নপতি মুসলমান কোরআন শরীফটা খুলছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন পড়তে পারেন না, ধরতে তো পারবেন। কোরআন পড়তে পারেন না, ছুঁইতে তো পারবেন। কোরআন পড়তে পারেন না, চুমু তো দিতে পারবেন। কোরআনটা খুলছে, কোরআনটা খুলছে 16 নম্বর পারার। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়, কি শোনায় তিনি? ফাতেমা বলেন, তাহা মা জালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। চোখ দিয়ে গাল ভাইয়া ভাইয়া পড়তেছে। ওমর ডাক দিয়ে, ফাতেমা কোরআনটা এত মজা, ফাতেমা কোরআনটা আমার আর একটু শোনা। ফাতেমা চোখের বাড়ি সারে কান্দে আর কয়, ভাই এই কোরআন তো সেই কোরআন না, তুমি ইতিমধ্যে যার গর্দান আনতে গেছো, এই কোরআন তো নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। কথা কি সত্য কহা? ডাক দেখো, ফাতেমা তুই আমার টেনে হেসরে নিয়ে যা, নিয়ে যা, নবীর দরবারে নিয়ে যা, আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরকে
তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুসলমান আল্লাহ হেদায়েত দেয়। ওমর রাদিয়াল্লাহু ওমরকে যখন নিয়ে গেলেন, এমন সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের বয়ান করে। একজন সাহাবী দাঁড়ায়, হুজুর ওমর আসতেছে, আসতে দাও, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আরবের ভিতরে দুইটা হাকিম আছে, একটা হাকিমরা আপনি কি করেন ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ মনে হয় কবুল করছে। ওমর যখন রসুলের দরবারে আসে, আসার পরে সর্বপ্রথম রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন সালাম গ্রহণ করলেন, ওমর বসলেন। বসা মাত্র আগে তরবারিটা ওমর হাত থেকে রসুলের দরবার রাখলেন। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, জুড়ে বলেন। ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। আল্লাহু আকবার, কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমারে কিছু হুকুম করবেন, আর আমি আপনার কাছ থেকে কিছু অনুমতি চাই। কি চাও? মাত্র মুসলমান হইলা, আবার কিসের অনুমতি চাও? ওমর ডাক দিয়া কো, পয়গম্বর, ইতিমধ্যে আমি শুনলাম আপনি নাকি কোরআন চুপে চুপে পড়েন। আল্লাহু আকবার বলেন। ইতিমধ্যে আমি শুনলাম আপনি নাকি আজান চুপে চুপে আজান দেন। ইতিমধ্যে আমি শুনলাম আপনি নাকি চুপে চুপে নামাজ পড়েন। ও পয়গম্বর, আজ থেকে আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ঘোষণা দেব, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে প্রকাশ্য আজান চলবে, প্রকাশ্য কোরআন তেলাওয়াত চলবে, প্রকাশ্য নামাজ চলবে। কারো বাধা দেওয়ার সাহস থাকলে ওমরের সামনে আসবা, একটার মাথাও শরীরে থাকবে না। কোন আল্লাহু আকবার।